আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি রুবিনা রিমু, ওয়ার্ক অফ হবি লাভবেরি পেজ থেকে। আমি একটি আস্ত মুরগি নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে কেটে তারপরে, কারণ আজকে আমি মোরগ পোলাও রান্না করব। তো এই তো মুরগিটি ভালো করে কেটে নিয়েছি যেন মশলা খুব ভালো করে ভিতরে ঢুকে। এই জন্য মুরগির সারা শরীরেই ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ, ওর দিব হলো কিছুটা দুধ। দুধের মধ্যে ভিজিয়ে রাখলে ভিতরে সফট হয়ে যায়, গোস্তটা একদম ভিতর থেকে সফট হয়ে যায়। এই জন্য দিয়ে দিলাম আমি দুধ। আর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। তারপর আমি এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিব। আমি হাত দিয়ে ভালো করে মুরগিটার মধ্যে লাল মরিচের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি, লবণ, লাল মরিচের গুঁড়া আর যে দুধটা দিয়েছি, তো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা রেখে দিলে খুব সুন্দর মতো এটা ভিতর থেকে সফট হয়ে যাবে। আমরা তো বাংলাদেশের মতো এত ভালো মুরগি পাই না এখানে। বাংলাদেশের দেশি মুরগি অনেক মজা খেতে, যেটা আমরা খুব মিস করি, এখানে পাওয়া যায় না। এখানে আমি আস্ত গরম মশলা আর হলো 4-5টা কাঁচামরিচ আর সাদা কাপড়ের মধ্যে আমি নিয়েছি আস্ত ধনিয়া, আস্ত জিরা, লং। ধনিয়া, জিরা, লং যেহেতু ছোট, কামড়ে লাগলে ভালো লাগে না, এই জন্য আমি পুটলিতে করে গরম পানিতে ভিজিয়ে রেখে দিব, ফুটন্ত গরম পানিতে। সাদা গোলমরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জায়ত্রী গুঁড়া একসাথে 2 চা চামচ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 2 চামচ একসাথে এগুলো একটা পিরিজে নিয়ে নিয়েছি। আধা কাপ পেঁয়াজ কাটা, আধা কাপ আদা বাটা, আধা কাপ পেঁয়াজ বাটা, আরও আছে এখানে 1 কাপ পরিমাণে বাটার। বাটারটা একটু বেশি লাগবে, আমি একসাথে যেহেতু সব কিছু রান্না করব, তো বাটারের পরিমাণটা একটু বেশি লাগবে। বাটারটা গলে আসলেই আমি এখানে আস্ত গরম মশলা, যে দারচিনি, তেজপাতা, এলাচ, এই 3টা জিনিস আমি দিয়ে দিব। আর বাকি যে মশলা সাদা পোটলার মধ্যে রয়েছে, লং, আস্ত ধনিয়া, আস্ত জিরা, সেইটা আমি আগে একটা ছোট পুটলি করব, তারপরে ফুটন্ত গরম পানির মধ্যে আমি রেখে দিব 10 মিনিট। ওটা ওরকম পানিতে 10 মিনিট থাকলে সুন্দর মশলার একটা গন্ধ বের হবে। ওই পানিটা তখন আমি দিয়ে দিব এখানে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর গরম মশলা একসাথে বেরেস্তাটা করে নিব, সুন্দর একটা ঘ্রাণ আসবে একসাথে বেরেস্তাটা করলে। কিছুতেই পুড়ে ফেলবো না, কালো করে ফেলবো না, লালচে লালচে থাকবে। পেঁয়াজটা পুড়ে গেলে পোড়া গন্ধ আসে। পেঁয়াজ আর গরম মশলা একসাথে আমার হয়ে গিয়েছে। এখন আমি মুরগিটা এর মধ্যে দিয়ে দিব। আর মুরগিটা দিয়ে আমি 3 মিনিটের মতো উল্টে পাল্টিয়ে তারপরে একটু রান্না করে নিব। পেঁয়াজ আর বাটার গরম মশলার মধ্যে আস্ত ধনিয়া, আস্ত জিরা, লং যে পুটলিতে করে আমি 1 বাটি ফুটন্ত গরম পানিতে এই যে এইখানে আমি ভিজিয়ে রেখেছি, 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন আমি মুরগিটাকে ভালো করে এপাশ ওপাশ উল্টিয়ে তারপরে 3 মিনিট এটা রান্না হয়ে যাবে আমার। 3 মিনিট রান্না হয়ে গেলে আমি সেই মশলার পানিটা, বাটিতে 1 বাটি মশলার পানি আমি মুরগিটার মধ্যে এখন দিয়ে দিব। মশলা দিয়ানো পানিটা রঙও চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমি সেই পানিটা এখানে ঢেলে দিব। কালারটা অনেক চেঞ্জ হয়েছে, সুন্দর একটা গ্রান বের হয়েছে। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব এখন। তারপর আমি একে একে অন্য সব মশলাগুলি দিয়ে দিব। হাফ কাপ আদা বাটা দিয়ে দিলাম, হাফ কাপ
পেঁয়াজ বাটা, একটু মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো দিয়ে ডেকে আমি 5-6 মিনিট রান্না করে নিব। এখানে আমার রয়েছে হলো 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, আর সাদা গোলমরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জয়িত্রী গুঁড়া, এগুলো হলো 2 চা চামচ ছিল, আর 2 চা চামচ লবণ ছিল। আমি একসাথে দিয়ে মিশিয়ে ডেকে দিব। ডেকে আমি 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট পরে দেখি কেমন হয়েছে। 10 মিনিট পরে আমি 5টা কাঁচামরিচ আর 1 পিস জয়িত্রী ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ডেকে রান্না করে নেব আরও 10-12 মিনিট। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর ঢাকনাটা দিয়ে দিব। তো এখন আমি 10-12 মিনিট পরে আবার দেখাবো, ঢাকনাটা দিয়ে দিলাম। তো 10-12 মিনিট পরে এরকম আমার শুকিয়ে এসছে, সুন্দর একটা কালারও এসছে। এখন 1 কাপের 3 ভাগের 1 ভাগ 1 কাপের 3 ভাগের 1 ভাগ দুধ আমি দিয়ে দিলাম। নেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। 10 মিনিট রান্না করব। অন্য একটি বোলের মধ্যে আমি 3 কাপ পরিমাণে চাল নিয়েছি। মুরগিটা আছে 1 কেজির উপরে, তো আমি চাল নিয়েছি 750 গ্রাম। 3 কাপ পরিমাণে চাল আমি নিয়ে নিয়েছি। আর 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখি গ্রেভির সাথে মুরগিটা খুব সুন্দর মিশে গিয়েছে, খুব মাখা মাখাও হয়েছে, মুরগিটা ভিতর থেকে সিদ্ধ হয়ে এসছে। আমি বোলের মধ্যে যে চালটা রেখেছি 3 কাপ পরিমাণের চাল, সেটা আমি এখানে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে নিব। আর চালের মধ্যে আমি পানির পরিমাণটা একটু কম দিব। এখানে 3 কাপ পরিমাণ চাল আছে, আমি এখানে পানি দিব হলো 5 কাপ আর একটু 5.5 কাপের মতো দিব। ঢাকনা দিয়ে ডেকে আমি 20 মিনিট রান্না করে নিব। 20 মিনিট পরে দেখব কেমন হয়েছে। ঢাকনা দিয়ে এখন ডেকে রেখে দিব। 20 মিনিট পরে ঢাকনা খুলে সুন্দর হয়ে গিয়েছে, সুন্দর একটা গ্রানও বের হয়েছে। ওপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কিশমিশ দিয়ে একবার ভালো করে উল্টিয়ে দিলাম। ওপরে আমি কেওড়া জল দিয়ে দিব, এখন কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে তারপর 2 মিনিট ডেকে রাখবো। সাথে খাওয়ার জন্য রয়েছে কাবাব, ডিম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।